ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধস, 2 পরিবারের 6 জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণদের সরে যাবার নির্দেশ। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, মির্জা ফখরুল। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, জ্বর হলে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সপ্তাহের ব্যবধানে ডিম ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা, কয়েক ধাপ বেড়ে স্থিতিশীল চালের বাজার। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখলদারিত্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়া অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন মইদুল ইসলাম। সাংবাদিক মুশফিক ফজল আনসারীর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এ সময় তিনি তুলে ধরেন বিগত সরকারের নানা অপকর্মের কথা। যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হলফ করে বলতে পারি আমেরিকা কোনো রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্য দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে। দেশের মানুষের ঐক্য বিনষ্ট করতে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে অভিযোগ করে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধভাবেই এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করব সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল, চাঁদাবাজি এবং নানা ধরনের অপকর্ম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা। আপনারা সাবধান, নতুন এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না, এই কারণে তার পরিচয় না জেনে, কারণ আমরা আওয়ামী লীগের এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সার্বিকভাবে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। এই সরকার যাতে ব্যর্থ না হয় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সহযোগিতাও করছে, সরকারকে সতর্কও করছে। যে সমস্ত জায়গায় কারেকশন করা প্রয়োজন সেগুলোর জন্য পরামর্শ দিচ্ছে। কাজেই আমরা চাই এই আন্দোলন বৃথা যেন না যায়। তিনি জানান, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী 15 সেপ্টেম্বর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে দেশ গঠনের নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দিন দিন দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন এ সময়ে জ্বরে আক্রান্ত রোগীদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেবার পরামর্শ তাদের। কায়কোবাদ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নিয়ে আসা হয় 14 বছর বয়সী আয়েশা খানমকে। জ্বর আর মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত 8 সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। আমি অসুস্থ ছিলাম, এখানে এসেছি, ভর্তি হয়েছি। আমার ডেঙ্গু ধরা পড়ছে, জ্বর, বমি, এখন বমি কমছে, জ্বরও কমছে। ডাক্তাররা বলছে যে ভালোর দিকে আসছে, 2টা রিপোর্ট আসার পরে আমাদেরকে রিলিজ করে দেবে।
এরকমই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন অসংখ্য রোগী। চিকিৎসকরা কাউকে ওষুধপত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছেন বাসায়, আর যাদের ক্ষেত্রে ঝুঁকি আছে ভর্তি করিয়ে নিচ্ছেন হাসপাতালে। জ্বর আসছে, জ্বরের থেকে মাথাটা ব্যথা করে, প্রচুর বন্ডিবন ব্যথা করে, কান সহ ফুলে গেছে। এখান থেকে ওষুধ আমাকে দিয়ে দিছে, ওষুধ নিয়ে আমি চলে গেছি বাসায় গিয়ে সেরে ওষুধ খাওয়া অবস্থায় আবার আমি জ্বর কমার পরে কিন্তু শরীর দুর্বলতা বাড়তেছিল। নিয়ে আসার পর আল্লাহ নামে একটু সুস্থ হয়েছে, এখন আবার সকাল হইতে বমি, জ্বর, পেটে ব্যথা, অনেক জ্বর ছিল, অনেক মাথা ঘুরাইতো, বমি আসতো, আসার পর স্যালাইন দেওয়ার পর এখন একটু ঠিক হইতেছে। যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রেই এ সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। অনেকের হয়তো এনএসআর আমি কয়েকদিন আগে করাইছি, ডেঙ্গু তো নেগেটিভ আসছে, কিন্তু তারপরেও যদি বাসায় যে পেশেন্টের অনেক খারাপ লাগে, আবার হচ্ছে যদি বমি থাকে, পাতলা পায়খানা থাকে, সেক্ষেত্রে ডেঙ্গু নেগেটিভ আসার পরেও পেশেন্টকে কনশাস থাকতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ করতে পারলেই কমবে এ রোগের প্রাদুর্ভাব। তাই সকলকে নিজ বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিলেন চিকিৎসকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আমদানির পরেও কমছে না পেঁয়াজ, আলু ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা, মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। টানা 1 মাস কয়েক ধাপে বেড়ে স্থিতিশীল রয়েছে চালের বাজার। মেজবা হাসানের রিপোর্ট। দিনমজুর এই নারী বাজার ঘুরে কিনেছেন 1 ডজন ডিম ও শাক, কিন্তু ঊর্ধ্বমুখীর বাজারে নতুন করে ডিমের দাম বৃদ্ধিতে অনেকটা অসহায় তিনি। দাম আগের চেয়ে একটু বেশি, আগে 140 টাকা করে নিতাম এই জায়গা থেকে, এখন 55 টাকা করে নেয়। আমরা তো আর সচরাচর মুরগি খাইতে পারি না, ভর্তা, তরকারি, আলু ভর্তা এইটাই বেশি খাওয়া হয়। গেল কয়েকদিন ধরে ডিমের দামে চলছে ওঠানামা। নতুন করে ডিম আমদানি হলেও বাজারে দাম তো কমেনি, বরং বেড়েছে। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ও সাদা ডিম 155 টাকা। এখন তো ডিম খাওয়া কম হয়েছে, যেহেতু দাম বাড়তেছে। ডজন আগে ছিল 150, এখন বাড়তে 155 হয়েছে। এখন তো দাম কমতেছে না, প্রতিদিন মানে 10-20 টাকা বাড়তেছে। ব্রয়লার মুরগির দামও কমার লক্ষণ নেই, উল্টো বেড়েছে। কেজি বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। সোনালী মুরগির কেজি বেড়ে দাঁড়িয়েছে 270 থেকে 280 টাকা। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলু। পাকিস্তানি পেঁয়াজ যেটা আসতেছে সেটার প্রাইসটা একটু হাই। আমার মনে হয় ডিউটি ফ্রি করে দেওয়ার কারণে যেটা ইম্প্যাক্টটা পড়ার কথা ছিল বা দরকার, যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি সেরকমটা হয় নাই। প্রাইসটা আর একটু লো হইলে পরে এটা আমাদের জন্য ভালো হয়। গ্যাসের সপ্তাহ তো আপনি তো বললামই যে বন্যায় অনেক খামার নষ্ট হয়ে গেছে, মাল শর্ট হইতেছে। গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে যায়, সেই দামেই স্থিতিশীল রয়েছে। 1 মাস থেকে দামটা ঊর্ধ্বগতি বাড়তি সবচেয়ে বাড়তি হলো মোটা চাল বলতে কোনটা, বিহার 28, তারপরে গুটি সন্না, তারপরে পারিজা পাইজাম নামে একটা, এই 3টা চালের দাম হলো বেশি, কেজিতে 5 টাকা 6 টাকা কেজিতে বেশি। সবজির দামও বাড়তি, ভোক্তাদের নাগালের বাইরে। দুজনেই জব হোল্ডার, দুজন জব না করলে আমরা আসলে এখানে টিকে থাকতে পারছি না। একজনের স্যালারিতে আসলে হচ্ছে না, বাসা ভাড়া, বাজার সবকিছু মিলে আসলে কোয়াইট টাফ। বিভিন্ন বাজারের যারা সমিতি আছে তাদেরকে একটু পুরাতন খোলস থেকে বের হয়ে আসতে হবে, নতুনভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। বাজার নিয়ে নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে। এখন সেই আমরা আগের যুগে যদি এখনো পড়ে থাকি তাহলে আসলে দিন শেষে ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। এখন 3000 টাকা নিয়ে আসলাম, দেখি 700 টাকা আছে। মুরগি কিনলাম, আলু কিনলাম আর ডিম কিনলাম 6 টাকা। সরকারের পাশাপাশি বাজার সংশ্লিষ্টরা এগিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সাধারণ ক্রেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে দেশের 8 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 3 দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গুই এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ রাতে নিম্নচাপে রূপ নিতে পারে। ফলে রাজধানী সহ দেশ জুড়ে রাত থেকেই বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে, আর নদী বন্দরগুলোতে দেওয়া হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধস, ২ পরিবারের ৬ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণদের সরে যাবার নির্দেশ। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, মির্জা ফখরুল। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, জ্বর হলে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সপ্তাহের ব্যবধানে ডিম ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা, কয়েক ধাপ বেড়ে স্থিতিশীল চালের বাজার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।